আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসেনপুর প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন উইনারদের আজকের এই জার্সি বিতরণ প্রোগ্রামে উপস্থিত প্রেডিকশন উইনার এবং আমাদের কুইজ উইনার এবং এইচপিএল এর যে ক্যাপ্টেন্সি আছেন সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই এইচপিএলটা আয়োজনের শেষে আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে ওয়ার্ল্ড কাপটাকে কিভাবে আমাদের মধ্যে আরও বেশি প্রাণবন্ত করা যায়। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে খেলাধুলা থেকে বিমুখ হয়ে গেছে, আমরা চেয়েছি যে আমাদের সামর্থ্যের আলোকে যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে খেলাধুলার সাথে আমাদের ইয়াং জেনারেশনটাকে আমরা এঙ্গেজ করে রাখার জন্য এই প্রিমিয়ার লিগটা আয়োজন করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। অনেক মানুষের সাথে আমাদের নতুন করে পরিচয় হয়েছে, যারা আমাদেরই গ্রামের সন্তান, অথচ এর আগে ওদের সাথে আমাদের সাথে ভালো পরিচয় ছিল না। কারণ খেলাধুলার মাঠে আমাদের ইয়াংরা না আসার কারণে এবং আমাদেরও পদচারণা অনেকাংশে কমে যাওয়ার কারণে দূরত্বটা অনেক বেশি কমে গেছে। এখানে আমাদের বড় একটা শিক্ষা হয়েছে যে খেলাধুলা ছাড়া যে পরস্পরের প্রতি যে একটা ভ্রাতৃত্ব থাকে, এই ভ্রাতৃত্বটা খেলাধুলা ছাড়া তৈরি হওয়া আসলে সম্ভব না। আমরা আমাদের প্রথম আসরটা সম্পূর্ণ করেছি এবং আমাদের ইচ্ছা হচ্ছে আমরা প্রতি বছর আমাদের এই আসরটাকে আমরা রান করব। আমাদের মানে যে কোনো জিনিসের আসলে একটা উদ্দেশ্য থাকে, পৃথিবীতে উদ্দেশ্যহীন কিছুই নেই। আমরা সৃষ্টিকর্তার যে ইবাদত করি সেটার পিছনেও আমাদের উদ্দেশ্য আছে। উনি আমাদেরকে জান্নাত দিবেন এবং যদি আমরা ওনার আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদেরকে জাহান্নাম দিবেন। এই জন্য আমরা সবাই যে কোনো বিষয়ে আমরা সম্পৃক্ততার জন্য আমাদের স্বার্থ আসলে নিয়োজিত। আমাদের এই এইচপিএলটা আয়োজন করার পিছনে আমাদের একটাই মাত্র স্বার্থ হচ্ছে হোসেনপুরকে মাদক মুক্ত করা এবং আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে মনুষ্যত্বহীন যেসব কালচারগুলো প্রবেশ করছে এগুলো থেকে সবাইকে দূরে রাখানো, পাশাপাশি মানুষ মানুষের জন্য এই বিষয়টাকে সামনে রেখে যাতে আমরা সবাই আমাদের পূর্ববর্তীরা গ্রামটাকে আমাদের কাছে যেভাবে রেখে গেছে যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হোসেনপুরটাকে সেভাবে রেখে যেতে পারি। মানে অনেকে আমার কাছে আমাদের গ্রাম কোথায় এটা যদি জিজ্ঞেস করে, খুব মজা করে বলি যে আমার গ্রাম হচ্ছে হোসেগিয়ানে বরপুর। মানে আগে আমরা ছোটবেলায় খেলা খেলতাম আকারিকা ছাড়া, মানে নিজের নাম বানান করা, বিশ্ব বানান করা। সেখান থেকে আমাদের গ্রামটার নাম যখনই বলি জিজ্ঞেস করে তখনই আমি বলি আমাদের গ্রাম হচ্ছে হোসেগিয়ানে বরপুর। এবং আলহামদুলিল্লাহ সোনামুড়ি উপজেলাতে শুধু বারোগাঁও ইউনিয়ন না, পুরো সোনামুড়ি উপজেলাতে আমাদের হোসেনপুর গ্রামের বাড়তি একটা মর্যাদা আছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, শৃঙ্খলা থেকে শুরু করে এবং রাজনৈতিক হানাহানি, সামাজিক কোলাহল, এগুলো অন্যান্য গ্রাম থেকে আমাদের গ্রামটা অনেক ভালো আছে। এখন কতটুকু ভালো থাকবে এটা এখন নির্ভর করে আমাদের উপর। আমাদের পূর্বসূরীরা আমাদের কাছে গ্রামটাকে যেভাবে রেখে গেছে, আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে এদের কাছে যদি আমরা সেভাবে রেখে যেতে না পারি তাহলে এই দায়বদ্ধতা একান্ত আমাদের। সে থেকে আমাদের এই ছোট আয়োজন, এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এখানে আমাদের এইচপিএল এর যে টিম আছে, আমরা প্রথম আসর 5 টিম নিয়ে আমরা শুরু করেছি। এর মধ্যে আমাদের 3 টিমের অধিনায়ক হোসেনপুর রয়্যাল, হোসেনপুর মধ্যপাড়া ফুটবল একাদশ এবং হোসেনপুর পূর্বপাড়া সাইলেন্স অ্যাটাকস, এই 3 দলে 3 জন ক্যাপ্টেন আছেন। আর বাকি 2 দলের হোসেনপুর পশ্চিমপাড়া বন্ধু একাদশের ক্যাপ্টেন হামিমকে ইনভাইট করা হয়েছে। পর হোসেনপুর পূর্বপাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেন্সি মোহাম্মদ বাদশাকে ইনভাইট করেছে। যেহেতু আমাদের এখানে 3 জন ক্যাপ্টেন আছে, আমরা 3 জন ক্যাপ্টেন থেকে আমাদের প্রথম আসর মানে প্রথম আসর পরিচালনা আমাদের কেমন হয়েছে, কোথাও গ্যাপ থাকলে গ্যাপটা বলবেন এবং এবং আগামী আসরে আমাদের কি পরিকল্পনা আছে এই বিষয়েও তারা তাদের অবস্থান থেকে সংক্ষেপে বক্তব্য রাখবেন। উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এইচপিএল টিম কমিটিদের পক্ষ থেকে আমাদের হোসেনপুর পশ্চিমপাড়া রয়্যাল একাদশের ক্যাপ্টেন্সি মোহাম্মদ আসিফকে আমাদের পরবর্তী আসর কিভাবে কি করলে আমাদের আসরটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে
এ বিষয়ে মতামত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচপিএল 2026 আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ প্রেডিকশনের গিফট বা এই গিফট সামগ্রী দেওয়ার যে একটা অনুষ্ঠান, ওইটাই আসলে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই আমার বাইরে আমার বাতিজা বা আমার বন্ধু রাহান, যে এটার মূল উদ্যোক্তা। সে সর্বপ্রথম ফোন দিছিল আমাকে যে এরকম এরকম যে একটা আমরা টুর্নামেন্ট করতে চাই, কি কি বলো? আমি বলছি সমস্যা নাই, আমরা যেহেতু আছি সবার সাথে কথা বলো। তো সবার সাথে ফয়সাল ভাই, তারপর হচ্ছে মিজান ভাই বা আদার্স যারা আছে, আমাদের সবার সাথে কথা বলে আমাদের এই টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়েছে। তো সম্পূর্ণ হওয়ার পরে যেটা হচ্ছে এই টুর্নামেন্টটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ওটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টটাকে উগাই নেওয়া যায় যে ঠিক আছে, আমাদের এই বছর 5টা টিম ছিল, হয়তো আমরা পরের বছর আরো একটা 2টা টিম বাড়াবো, বা যদি আমাদের দল বেশি থাকে ওইভাবে আমরা আমাদের একটা হিন্দু ফাড়া আছে, ওটা থেকে দরকার আমরা একটা দল এক্সট্রা দল নিব, এগুলাই। আর ম্যানেজমেন্ট হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ম্যানেজমেন্টের কাছে অনেক কিছু দায়িত্ব থাকে। ম্যানেজমেন্ট শুধু যে ম্যানেজমেন্টের দায়িত্ব সেটাও না, আমাদের যারা আমরা টিম করি বা আমরা যারা টিমের ক্যাপ্টেন 5 দলের, আমাদের কিছু দায়িত্ব আছে। কারণ আমরা শুধু ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেবো তাহলে এই জিনিসটা সুন্দর হবে না। শুধু ওনাদেরকে আমরা একলাই ছেড়ে দিলাম, আমরা শুধু খেলার সময় খেললাম, তাহলে এগুলা ওনাদের উপরে অত্যাচার হয়ে যাবে। এটা সর্বনিয়ে আমরা যারা আছি সবাই মিলে, এটা ক্যাপ্টেন হোক বা আদার্স যারা প্লেয়ার আছে, সবাই মিলে আমরা এগুলা কিভাবে কি করা যায় বা মাঠ সংস্কারে কি করা যায়, কোন মাঠে খেলা হবে, যদি ওই মাঠগুলো খারাপ হয় ওইগুলো কিভাবে সংস্কার করা যায়, বাইরে থেকে কিভাবে ফান্ড কালেকশন করা যায়, বড় বাড়ি থেকে কিভাবে ফান্ড কালেকশন করা, এটা শুধু ওনারা 4জন বললেই সবাই টাকা দিবে এমনটা না। আমার এলাকার বড় ভাই আছে, আমার এলাকার প্রবাসী আছে, আমরা ওইগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। শুধু প্লেয়ার, যেসব প্লেয়ার আছে বা যারা খেলাপ্রেমী আছে, সবার এগুলোর প্রতি আপনার বিনয় হতে হবে। বিনয় না হলে কি হবে, আমাদের স্পিড হয়তো এক আসর চলবে, 2 আসর চলবে, 3 আসরের সময় আর এই আসরগুলো আর হবে না। এগুলো তখন ওই ওনারা বলবে কি আমরা 4 জনে করতেছি, অন্য কারো আর এগুলোর প্রতি আগ্রহ নেই, তাহলে আমরা 4 জনে করতেছি এগুলো। তো এগুলো আমাদের সবার মনে রাখতে হবে যে দল বল নির্বিশেষে আমরা সবাই হোসেনপুরের সন্তান, আমরা সবাই এইচপিএল কে ভালোবাসি, আমরা এইচপিএল এর জন্য যা যা করা যায় আমরা সবগুলো ওইগুলো করবো। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হোসেনপুর পশ্চিমপাড়া রয়্যাল একাদশের ক্যাপ্টেন্সি আসিফকে। উপস্থিতি একটা বিষয় একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করি। আমরা আমাদের টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রত্যেক ক্যাপ্টেন মানে প্রত্যেকটা দল থেকে আমরা নির্দিষ্ট একটা ফি নিয়েছিলাম, এবং ওই টাকার আয় এবং ব্যয় সম্পূর্ণ হিসাবগুলো আমরা সবার কাছে দিয়েছি, বিষয়টা সবার স্পষ্ট। এখন আজকের এই আয়োজনটা সম্পূর্ণ আমাদের 4 জনের ব্যক্তিগতভাবে আয়োজন। এখান থেকে আমরা কারো কাছ থেকে কোনো ফান্ড চাইনি। না চাওয়ার পিছনে কিছু কারণ আছে, আমরা চাইলে কারো কাছে আমরা ফান্ড চাইতে পারতাম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের যে মেগা প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের এইচপিএল জার্সি উন্মোচন। তো প্রিয় উপস্থিতি, আমাদের ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন উইনার যাদের জন্য আমাদের এখানে 3 ক্যাটাগরির সদস্য আছেন। এক ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন উইনার, আরেক ক্যাটাগরি আছেন ওয়ার্ল্ড কাপ কুইজ উইনার, আরেক ক্যাটাগরি আছেন আমাদের যে দলগুলো আছে দলগুলোর ক্যাপ্টেন্সি। আমাদের আজকে ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন উইনারদের পক্ষ থেকে একজনকে আমাদের এইচপিএল এর আয়োজন নিয়ে ওনার অনুভূতি জানার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের প্রেডিকশন উইনার জনাব মোহাম্মদ কবির সাহেবকে আমাদের এই আয়োজনের বিষয়ে ওনার ব্যাখ্যা বিশ্লেষণটা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এইচপিএল লিগ হোসেনপুর, ধন্যবাদ সবাইকে, আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি হোসেনপুরের কৃতি সন্তান, কিন্তু বর্তমানে আমার বাড়ি হচ্ছে পূর্ব বারোগাঁও, মানে দক্ষিণ বারোগাঁও। তো হোসেনপুরের এই আয়োজন, আসলে আমি যদি হোসেনপুর গ্রামে থাকতে পারতাম হয়তো ওইখানের একটা দলের প্লেয়ার হয়ে খেলতে পারতাম। তো এদিকটা অনেকটাই ভালো হয়েছে, ওনারা এত সুন্দর একটা আয়োজন করেছে। ধন্যবাদ জানাই হোসেনপুরের যারা এসপিএল এর আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে এই আয়োজনটা বা এই ঘরোয়া লিগটা সামনের দিকে আরো এগিয়ে নিতে পারে, এই জন্যে তো আশা করি সবাই এটার দিকে একটু নজর রাখবেন, যাতে খেলাধুলার দিকে
সবাই আমরা সম্পৃক্ত থাকি এবং যে ৪ নং বারোগাঁও ইউনিয়নের যে মাদক যে ইয়েটা চলতেছে, পাড়ায় পাড়ায় মাদকের একটা আঙ্গিনা চলতেছে। তো এখানে আমাদের বড় ভাইরা আছে বা বন্ধু বান্ধব আছে, ছোট ভাইরা আছে, সবাই এখন এগুলার দিকে একটু আসক্ত বেশি। তো আমরা চেষ্টা করব এদেরকে কিভাবে মাঠে নেওয়া যায়, মাঠে নিয়ে আসি, এদেরকে মাঠমুখী করা যায় বা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো যায়। তো ধন্যবাদ জানাই এসপিএল কর্তৃক আয়োজককে, ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব কবির সাহেবকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের হোসেনপুর প্রিমিয়ার লিগের অফিসিয়াল জার্সি উদ্বোধন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এইচপিএল অফিসিয়াল জার্সি উদ্বোধন। জার্সি উদ্বোধনে অংশগ্রহণ করবেন এইচপিএল এর আয়োজক কমিটি এবং এটার প্রত্যক্ষদর্শী হবেন আজকের প্রোগ্রামের উপস্থিত ডেলিগেট বৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন উইনারদের হাতে আমাদের এইচপিএল এর অফিসিয়াল জার্সি তুলে দিব। আমি যাদের নাম বলবো আপনারা মঞ্চে আসবেন। মঞ্চে এসে আমাদের হোসেনপুর প্রিমিয়ার লিগের অফিসিয়াল জার্সি বুঝে নেওয়ার জন্য মঞ্চে আসবেন মোহাম্মদ মুমিনকে মিজান ভাইয়ের হোসেনপুর প্রিমিয়ার লিগের পরিচালক মিজানুর রহমান ভাইয়ের হাত থেকে জার্সি বুঝে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিতি, এ পর্যায়ে আমাদের জার্সি গ্রহণ করবেন জনাব মোহাম্মদ কবির জার্সি গ্রহণ করবেন এইচপিএল আয়োজক কমিটি জনাব রাহানের কাছ থেকে। উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কাছ থেকে জার্সি গ্রহণ করার জন্য আসবেন রাকিব চৌধুরী জার্সি রিসিভ করবেন এইচপিএল ম্যানেজমেন্ট কমিটির পরিচালক জনাব ফয়সাল আহমেদের কাছ থেকে। উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মঞ্চে আসবেন আমাদের প্রেডিকশন উইনার সামির আহমদ জার্সি রিসিভ করবেন এইচপিএল এর ক্যাপ্টেন্সি জনাব শিফুল আহমেদের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আসবেন আমাদের প্রেডিকশন উইনার মোহাম্মদ হৃদয় জার্সি গ্রহণ করবেন হোসেনপুর প্রিমিয়ার আসিফের কাছ থেকে গ্রহণ করবেন মোহাম্মদ হৃদয়। উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রেডিকশন উইনার মোহাম্মদ ফাহিম জার্সি রিসিভ করবেন হোসেনপুর মধ্যপাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেন্সি জনাব বাদশার কাছ থেকে। আচ্ছা, আমরা যারা জার্সি পেয়েছেন আপনারা একটু মঞ্চে আসেন, আমরা একটা গ্রুপ ছবি নেব। উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের হোসেনপুর প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের সময়সূচির বিষয়ে ঘোষণা দিবেন হোসেনপুর প্রিমিয়ার লিগের সম্মানিত পরিচালক জনাব রাহানকে আমাদের দ্বিতীয় আসর ঘোষণা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাই এইচপিএল এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এত কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এবং আমাদের প্রোগ্রামগুলা অ্যাটেন্ড করে এখানে আসছেন, আপনাদেরকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন। তো ইনশাল্লাহ আমাদের প্রথম আসর শেষ এবং পরবর্তীতে সোহেলের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই যে প্রেডিকশন এবং জার্সির যে ইয়েটা ওটা হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আর বেশি অতিক্রম না করে আমি বলি যে আমাদের পরবর্তীতে আসর ইনশাল্লাহ রমজান ঈদের পরে অনুষ্ঠিত হবে।
তো আপনারা পাঁচ দল ক্যাপ্টেন উপস্থিত থাকবেন বা প্রস্তুত থাকবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বেনো কোথায় হবে বা কি আসে বিষয় সেটা আমরা পাঁচ দল ক্যাপ্টেনের সাথে বসে এটা আমরা নির্ধারণ করব। তো এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সর্বশেষ খাওয়ার পর্ব। আমাদের খাওয়ার পর্বের মাধ্যমে আপনারা নিরাপদে সবাই সবার গন্তব্যে পৌঁছাবেন বলে এই আশা ব্যক্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে আমরা আপনাদের জন্য নিজেকে আরো বেশি উৎসর্গ করে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।